মরক্কোর কুতুবিয়া মসজিদ মারাকেশ শহরের সবচেয়ে বড় মসজিদ। মারাকেশের দক্ষিণ পশ্চিমে মদিনা কোয়ার্টারে জামা আল ফানা বাজারের কাছে অবস্থিত এটি। মসজিদের চারপাশে অবস্থিত বড় বড় বাগান এর মূল আকর্ষণ। এটি আলমোহাদ স্থাপত্য আর মরক্কোর মসজিদ স্থাপত্য এর একটি বড় উদাহরণ। মসজিদটির নাম আরবি শব্দ কুতুবিয়েন থেকে এসেছে, যার অর্থ বই বিক্রেতা। কুতুবিয়া মসজিদ বা বই বিক্রেতার মসজিদ। মারাকেশ শহরটি প্রায় 1070 সালে আল মোরাভিদ রাজবংশ কর্তৃক তাদের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু 1147 সালে আল মুহাদরা তাদের নেতা আবদ আল মুমিনের অধীনে মারাকেশ জয় করেন। আল মুহাদরা মারাকেশকে তাদের রাজধানী হিসেবে বেছে নিলেও তাদের কঠোর শত্রু আল মোরাভিদদের নির্মিত কোনো ধর্মীয় স্মৃতিস্তম্ভ রাখতে চাননি। আল মোরাভিদদের তারা বিধর্মী হিসেবে বিবেচনা করতেন, ফলে শহরের সব মসজিদ ভেঙে ফেলেন, যার মধ্যে প্রধান মসজিদ বেন ইউসুফ মসজিদও ছিল। তাদের যুক্তি ছিল যে আল মোরাভিদ মসজিদগুলোর কিবলা বা নামাজের দিক সঠিকভাবে নির্ধারিত ছিল না। 1158 সালের কাছাকাছি সময়ে আবদ আল মুমিন দ্বিতীয় একটি মসজিদ পুরোপুরি নতুন করে তৈরি করেন। আজ যে মসজিদটি আছে সেটি এই দ্বিতীয়টি। টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট হাতের ইশারাতে ডুয়াল ফ্লাশিং সিস্টেম থাকায় রাখে জীবাণুমুক্ত। এছাড়াও রয়েছে ইমার্জেন্সি ম্যানুয়াল ফ্লাশ। এখন আর দাঁড়িয়ে না থাকলেও 1923 সাল থেকে আধুনিক খনন কার্যের মাধ্যমে প্রথম মসজিদের বিন্যাস ভালোভাবে জানা গেছে। মসজিদের ভিত্তি, এর মিহরাব এবং কিবলা দেয়ালের রূপরেখা বর্তমান দ্বিতীয় মসজিদের উত্তর পশ্চিম দিকে দৃশ্যমান। প্রথম মসজিদ আর দ্বিতীয় মসজিদের স্থাপত্যগত বিবরণ প্রায় একই রকম, শুধু দিকটা ছাড়া, তাই একটির বর্ণনা অন্যটির জন্য প্রযোজ্য। যদিও প্রথম মসজিদ এখন শুধু প্রত্নতাত্ত্বিক অবশেষ হিসেবে রয়ে গেছে। মসজিদের নকশা একটু অনিয়মিত চারকোনা, কারণ এর উত্তর দেয়াল প্রথম মসজিদের দক্ষিণ দেয়ালের সঙ্গে মিলে গেছে, যার দিক আলাদা। বর্তমান মসজিদের প্রস্থ প্রায় 90 মিটার, পশ্চিম দিকে লম্বা 57 মিটার আর পূর্ব দিকে 66 মিটার। মিনার ছাড়া মসজিদটি মূলত ইট দিয়ে তৈরি, তবে বাইরের দেয়ালের কিছু অংশে বেলে পাথরও ব্যবহার হয়েছে। মসজিদে রয়েছে মোট 8টি প্রবেশপথ, পশ্চিম দিকে 4টি আর বাকিগুলো পূর্ব দিকে। দক্ষিণ দিকে ইমামের জন্য একটি ব্যক্তিগত প্রবেশপথ আছে। ইতিহাসে দেখা যায় প্রথম কুতুবিয়া মসজিদেও মিহরাবের পাশে একটি ব্যক্তিগত প্রবেশপথ ছিল, যা শাসক মাকসুরায় ঢুকতে সরাসরি ব্যবহার করতেন। ভেতরের প্রার্থনা কক্ষটি একটি হাইপোস্টাইল হল, যেখানে 100টির বেশি স্তম্ভ আছে। এই স্তম্ভগুলো ঘোড়ার নালের খিলানের সারি ধরে রেখেছে, যা হলটিকে 17টি সমান্তরাল গলিতে ভাগ করেছে। এগুলো দক্ষিণ দেয়ালের দিকে লম্বালম্বি, মানে উত্তর থেকে দক্ষিণে চলে গেছে। স্তম্ভ আর খিলানগুলো ইট দিয়ে তৈরি, তার উপর সাদা পলেস্তার মাখানো। মসজিদের পশ্চিম ও দক্ষিণে একটি উল্লেখযোগ্য গোলাপ বাগান রয়েছে। এছাড়াও এভিনিউ হুম্মান এল ফেতোয়াকির ওপারে আল মোরাভিদ আমির ইউসুফ ইবন তাশরিফের একটি ছোট সমাধি আছে। তিনি মারাকেশের অন্যতম শ্রেষ্ঠ নির্মাতা ছিলেন। মসজিদে বর্তমানে থাকা মিনারটি আল মুহাদ শৈলীতে তৈরি, যেখানে বেলে পাথর ব্যবহার হয়েছে। মিনারের পুরো উচ্চতা মাটি থেকে শিকড় পর্যন্ত প্রায় 77 মিটার। টাওয়ারটি এত উঁচু যে মারাকেশের একটি ল্যান্ডমার্ক এটি। এর চারপাশে একটি ভবন নির্মাণ নিয়ম আছে, যাতে কোনো উঁচু ভবন খেজুর গাছের উচ্চতার বেশি না হয়। টাওয়ারের পৃষ্ঠে একসময় বহু বর্ণ সাজসজ্জা ছিল, যা পলেস্তার আস্তরণে আঁকা হয়েছিল। আজ শুধু এর চিহ্ন আছে, তবে এটি আল মুহাদ যুগের সাজসজ্জার এক বিরল উদাহরণ। মিনারের মাথায় 3টি গোলক রয়েছে। গোলকগুলো ওপরের দিকে ছোট হয়ে গেছে, আর সবচেয়ে বড়টির ব্যাস 2 মিটার। গোলকগুলো তামার পাত দিয়ে তৈরি। এই গোলকগুলো নিয়ে একটি প্রচলিত জনশ্রুতি আছে, যার আবার বিভিন্ন রূপও শোনা যায়। কথিত আছে এগুলো খাঁটি সোনা দিয়ে তৈরি।